একটা ঠাকুর ঘর, এটা ছিল টিনের পুরানা। আমি এখন আছি আমাদের গ্রামের বাড়ির পাশে, মানে আমার বাড়ির পাশে। আমি আজকে দেখাবো বেহুলা লক্ষিন্দারের যে নৌকো ছিল, সেই নৌকাটা ডুবে গিয়েছে একটা মাটির নিচে। এটা আমাদের এখানেই ঘটনা। সেটা পুরানা কালে, বর্তমানে এটা লোন অল্প কম। তো আমি দাঁড়িয়ে আছি, এখানে মন্দির আছে, এখানে দাদারা মাছ মারতেছে। এখানে মন্দিরে ভরা আর ফাঁকা মাঠ। এই ব্রিজটাই ভাগ করে দিয়েছে আমাদের এলাকাটাকে। তো আমরা পড়ি ভুরগুলা গ্রামে। আমাদের গ্রাম আমি দেখাবো একটা অন্য ভিডিওতে। তো আর এখানে যে একটা গাছ প্রচণ্ড বড়, এটা ছাওয়া দিয়ে রেখেছে, নিচে অনেকজন বসে মানে হাওয়া উপভোগ করছে প্রকৃতির কাছ থেকে। তো আমরা যাব সেই জায়গায় যেখানে বেহুলা লক্ষিন্দারের নৌকো আটকে পড়েছিল। এখানে একটা মন্দির দেওয়া আছে আর একটা গাছ দেওয়া আছে, শাল গাছ। এটাই হচ্ছে চাঁদের ডিঙ্গা, যে বেহুলা লক্ষিন্দার যে ছিল সিনেমা, সেখানকার যে 4 সদাগরের নৌকা ছিল এখানে ডুবে গিয়েছে। দেখেন জায়গাটা উঁচা, আর চারপাশে নদী আর জমি। জমি, ওদিকেও জল, নদীর মধ্যে জমি। খুব হাওয়া, খুব সুন্দর। পুরোনো দিনের ইতিহাসে কোথায় কি হয়েছে এটা বলা মুশকিল। আমাদের বাড়ির পাশেও কিন্তু অনেক বড় সম্পদ ছিল পুরোনো দিনে, সেটা বর্তমানে মানুষ ভুলে দিয়েছে বা কোনো কারণে ভুলে গিয়েছে। তো ওইসব ভাবা দরকার নেই, যা চলছে বর্তমানে এইটা নিয়ে ভাবতে হবে, আর ভবিষ্যতে কী করা যাবে এইটা নিয়ে ভাবতে হবে। তো এটা ছিল বেহুলা লক্ষিন্দারের চাঁদের ডিঙ্গা বা 4 সদাগরের নৌকা ডুবে গিয়েছে এখানে। এটাই এখানকার প্রমাণ। মাটি উঁচা হয়ে আছে, আর কিছু বছর পর হয়তো এটা আরও সমান হয়ে যাবে, না কি হবে এটা আমি জানি না। হাওয়ার কারণে হয়তো কথা ঠিকঠাক বোঝা যাচ্ছে না, প্রচণ্ড হাওয়া চলছে এখানে। এখানে দাঁড়িয়ে আছে একখানা গাছ এবং একটা মন্দির, যার 4টা খুঁটি এবং টিনের চাল। আমি আর আমার ভাই মিলে দুজনে এখানে এসেছি, আর একটা গরু আছে। পাশে একটা দাদা শুয়েছিল। এখানে যে হাওয়া, সেই হাওয়ায় আমাদের মন ভরে দিয়েছে। এত সুন্দর হাওয়া আমি আগে কোথাও এবং কোনো জায়গাতেও পাইনি। এখানে একটা গরু আর একটা গাছ আর একটা ঠাকুর ঘর, এটা ছিল টিনের পুরানা, মানে এখনো ঠিকঠাক করা হয়নি। হয়তো এটা এখনো গ্রাম দিয়ে চলছে, সরকার এখানে কিছু করছে না। তো আমার ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আর ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিন। এখানকার যে নৌকো আকৃতির মাটির উঁচা স্মৃতি, তার সঙ্গে মন্দিরের ভিতরের মাটির প্রতিমায় চিহ্ন রেখে দিয়েছে এখানকার আদি মানুষ। এবং এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। টাটা বাই বাই, ভিডিও এখানেই শেষ।